আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। 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 দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আমাদের নেতা, যার অনুকরণ করে চললে পরকালে আমাদের জন্য রয়েছে জান্নাত। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আমরা একটি ছোট্ট দরুদ পাঠ করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পারতেছেন এখানে জমিয়তে সুবহানে আহলে হাদিসের পক্ষ থেকে রমাদান মাসব্যাপী কোরআন ও বিশুদ্ধ সালাত শিক্ষা কর্মসূচি। এখানে প্রতিদিন আমাদের মসজিদে কোরআন শেখানো হয়। এটা আয়োজন করা হয়েছে যারা যারা পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন না, অনেকেই রয়েছে যে বিভিন্ন ডাক্তার, ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রী, অনেকেই যারা অনেক পড়ালেখা করেছিল কিন্তু আজকের সমাজে তারা কোরআনুল কারীমের এক পৃষ্ঠা কোরআন পড়তে পারে না। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের জন্য, মানে যারা বৃদ্ধ লোক রয়েছে অথবা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ যে রমাদান মাসব্যাপী আমাদের মসজিদে প্রতিদিন তারাবির সালাতের পর করে কোরআন শেখানো হয়। এখানে আপনারা দেখতে পারতেছেন ব্ল্যাকবোর্ডে আমরা এখানে শেখানো হয় প্রতিদিন। আজকে যেমন 21তম দিন, আজকে আমরা শিখলাম এই পড়াগুলো। এখানে বইয়ের ব্যবস্থা করা হয়েছে, এখানে বই দিয়েছে, এসব কোরআনুল কারীম শিখি। আরো এরা বিভিন্ন আনুষঙ্গিক ব্যবস্থা করেছে। তো কোরআনুল কারীম শিক্ষা করা প্রতিটা মানুষের জন্য একান্ত আবশ্যক। কারণ একজন মানুষের জীবন পরিচালনা করতে হলে তাকে পবিত্র কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। পবিত্র কোরআনুল কারীম কেউ যদি পড়ে সে পৃথিবীতে সবচেয়ে বড় লাভবান ব্যক্তিতে পরিণত হতে পারবে। এই সম্পর্কে একটি হাদিস রয়েছে। আপনার হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবি খণ্ড নম্বর 3 পর্ব নম্বর 8। পর্বের নাম হলো কিতাবু ফাযাইলুল কুরআনি, কোরআনের ফজিলত সম্পর্কে একটি পর্ব। অনুচ্ছেদ নম্বর আল ফাসলুস সানি, দ্বিতীয় অনুচ্ছেদ, হাদিস নম্বর 2137 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর তার নেকি হলো তার আমলের 10 গুণ। লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, আলফুন হরফুন আলিফ একটি হরফ, ও লামুন হরফুন লাম একটি হরফ, ও মিমুন হরফুন এবং মিম একটি হরফ।